সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে বাইরে জল আর সব দিয়ে এসে নিয়ে সবার আগে বিছানাটাকেই তুলে নিচ্ছি। ওই বিছানাটা তোলা থাকলে না যেন মনে হয় আমার বাসি কাজের অর্ধেক কাজ যেন মনে হয় যেন যে মানে সারা হয়ে গেছে, এমনি একটা ব্যাপার। আর বলো না, বিছানাতে এত লাল পিঁপড়ে হচ্ছে না যে একদম যেন কি বলবো, আমি পিঁপড়েটা না একদম সহ্য করতে পারি না গো। তারপরে দেখো এই যে বিছানা তুলে নিয়ে আগের দিন যে শাড়িটা পরেছিলাম পয়লা বৈশাখে, সেই শাড়িটাই ভাঁজ করে নিচ্ছি। আমার একার দ্বারাই তো সম্ভব হয় না, তাই বর একটু হেল্প করে দেয়। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ওই কটা 7:45 মতন হবে। তো সকালবেলা তো ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে নিয়ে বাইরে জল দিয়ে আসা হয়ে গেছে। এবার ঘরের ওই টুকটাক যে কাজকর্মগুলো থাকে প্রত্যেক দিনে, সেই কাজকর্মগুলোই সারছি। তো জল দিয়ে এসে নিয়ে এই যে বিছানাটা পরিষ্কার করলাম, তোমরা তো দেখতেই পেলে। বিছানাটা সবার আগে তুলে নিই। আর এখন বিছানাতে কি লাল পিঁপড়ে হচ্ছে গো। আমি কালকে মানে বিছানার প্রত্যেকটা পায়েতে চোখের দাগ কেটে রেখে দিয়েছি যাতে পিঁপড়েগুলো না উঠতে পারে। মানে লাল পিঁপড়ে হচ্ছে, এরকম একটা লাল পিঁপড়েটা না খুব খারাপ লাগে আমার, কামড়ায়, আমাকে পিঁপড়ে বেশি কামড়ায়। তো যা দেখতেই পেলে শাড়িটাকে ভাঁজ করছিলাম আমি আর বর মিলে। তো একার দ্বারাই আমার শাড়িটা কিছুতেই ভাঁজ হয় না, কারণ হচ্ছে আমি একদিক ধরবো আর একদিক পড়ে যায়, শাড়িটা আমি কিছুতেই সামলাতে পারি না। তো সেই জন্য বর একটা দিক ধরে দেয় আর আমি আর একটা দিক ধরে নিয়ে দুজনে মিলে পাট করে রেখে দিই। ওটাকে তুলতে হবে, এখন আর তুললাম না, থাক। বাকি অন্য কাজ যেগুলো আছে বাকি সেগুলো ঝটপট করে নিই। আর প্রচণ্ড পরিমাণে এই ঠান্ডা গরমে সর্দি হয়ে গেছে। কালকে তো বেরিয়েছিলাম, কি হচ্ছে বলো তো, এখন হচ্ছে যে দিনের বেলায় আর কি পুরো কাঠফাটা রোদ থাকছে আর প্রচণ্ড পরিমাণে গরম থাকছে। আর যেই বিকেল হচ্ছে, বিকেল হতে না হতে যেমনি ঝড় তেমনি বৃষ্টি, মানে ঠান্ডা গরম একটা দু আজলা ওয়েদার হয়ে যাচ্ছে, যার জন্য সব থেকে বেশি ঠান্ডাটা লেগে যাচ্ছে। দুদিন আগে আমার বরের হয়েছিল, তোমাদের বলেইছিলাম। তারপরে ওর ভালো হলো, ওর থেকে আমার হয়ে গেল। বাপরে বাপ, এত কষ্ট হচ্ছে, মাথাটা যেন পুরো ভারী হয়ে আছে, কোনো কাজে এনার্জি পাচ্ছি না জানো না। এই সকালবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে। তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মনে হচ্ছে না চুপ করে একটুখানি বসে থাকি, কিন্তু বসে থাকার কি উপায় আছে? 5 মিনিট বসবো তো যেন মনে হবে যে সে 1 ঘন্টা মতন দেরি হয়ে গেছে, এমনি একটা ব্যাপার। ঘড়ি তো আর আমার জন্য বসে থাকবে না, অবশ্য সেই ঝড়ের গতিতে একদম যেন দৌড়াচ্ছে ঘড়িটা, সময়ের সাথে যেন পেরে উঠবো না। তো সেই জন্য চলো কাজগুলো বরং করেই নিই। এবার আর কি ওভেনটা পরিষ্কার করে নিয়ে বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো ঝটপট করে সেরে নিই, বুঝতে পারলে? মানে ঠান্ডা গরম ওয়েদারটা না মানে খুবই খারাপ, মানে দিনে ঠান্ডা, দিনে গরম, রাতে ঠান্ডা, এরকম একটা পরিস্থিতি। আমার গলাটা দেখতে পাচ্ছ কত পরিমাণে বসে গেছে, একটা একদম মোটা মোটা স্বর হয়ে গেছে গলাটা। তো যাই হোক, ঠিক হয়ে যাবে আবার আস্তে আস্তে। মানুষের শরীর খারাপ তো হবেই, কি আর করবো বলে, যত সাবধানে থাকি যতই যাই করি না কেন, ঠিক একবার না একদম নেবেই এই ঠান্ডা গরমের ওয়েদারেতে। বেশ হালকা হালকা সুন্দর হাওয়া দিচ্ছে আর বাইরে বেশ এখন থেকেই কাঠফাটা রোদ, আবার বিকেল হতে না হতে তেমন ঝমঝম করে বৃষ্টি নামবে, জানো না। তো এই যে দেখো ওভেনটাকে ভালো করে মুছে নিচ্ছি। যেহেতু রাতে রুটি করি না, রুটির যে আটার ভুসিগুলো হয় না, সেগুলো প্রচণ্ড ঘাজে আর কি ঢুকে যায়। আর এই ওভেনটা কি বলতো, এত ঘোজ আছে না, মানে খাঁচে হয় তেল চিটের মতন হয়ে যায়, না হলে এই ভুসিগুলো মানে জমে যায়। সেটা আমাকে খুব ভালো করে আর কি দেখে পরিষ্কার করতে হয় বারে বারে। আমার যেহেতু নোংরা একদম পছন্দ নয়, সেই জন্য তো একটু জল পিপাসা পেয়ে গেছিলো, খুব গরম আছে না, তো সেজন্য জলও খেয়ে নিচ্ছি পিপাসা পাচ্ছে বলে। তারপরে দেখো সব হয়ে গেছে, ওদিকে ওভেন আর মোছামুছি সব কিছু, এদিকে জল চলে এসছে, তো সেই জন্য জলটাও ভরে নিচ্ছে। আর আমার বর গেছে দোকানে, তো দোকান থেকে এই যে এনে দিয়েছে দেখো পাস্তাটা সেদ্ধ করতে বসাচ্ছি। এই পাস্তাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে নিয়ে পাস্তার যেসব সরঞ্জাম আছে সেগুলো আর কি রেডি করবো। আলু, পেঁয়াজ, টমেটো, তারপরে হচ্ছে রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, এগুলো সব রেডি করব। আর তার সাথে এনে দিয়েছে চিকেনটাও, আজকে আর কি ঝাল করে চিকেনের ঝোল আর ভাত খাবো। মুখটা তাহলে ছাড়বে, মানে সর্দি মুখে না একদম খারাপ হয়ে গেছে মুখটা, জানো না। এই যে দুধ দিয়ে গেছিলো সকালবেলা, সেই দুধটা গরম করে নিচ্ছি। এত গরম আছে, তাহলে দুধটা গরম না করলে দুধটা যাবে কেটে, সেই জন্য গরম করছি। তো এই যে দেখো রেডি করে নিচ্ছি টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর এদিকে আলু আর পেঁয়াজ একটু কুচি করে নিয়েছি। ভাজা তুলে রেখে দেবো, একটু রুটি আছে, রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এই যে আর একটু দেবো হচ্ছে পাস্তাতে। তো পাস্তা সেদ্ধ হয়ে গেছে দেখতেই পেলে। দেখো তেল দিয়ে নিয়ে টমেটো, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচিটা একটু ভাজা করে নিচ্ছি। তারপরে এটা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে একটু অল্প ভাজা করব। তারপরে এর মধ্যে এই যে আলু আর পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নেড়ে ভাজবো।
একটু নুন দেবো আর একটু হলুদ দিয়ে নিয়ে খুব ভালো করে একটু ভেজে নেবো। একটু সেদ্ধ হয়ে গেলে আগের দিনের রুটি আছে সেই রুটি খাওয়ার জন্য একটুখানি ভাজা তুলে রেখে দেবো, একটু বেশি করেই ভাজছি। তারপরে বাকিটা দিয়ে দেবো হচ্ছে পাস্তার মধ্যে। তো এটা ততক্ষণ ভাজা হোক, ঢাকা দিয়ে দেবো। তারপরে আমি ওদিকে ঝাঁটাঝাঁটি করতে যাবো ঘর দুয়ারগুলো। তো এই যে দেখো এটা কিছুক্ষণ পর ঘর দৌড় এতক্ষণ আমার ঝাঁটাঝাঁটি করা হয়েও গেছে। আলু ভাজা ভাজতে ভাজতে কিছুটা তুলে রেখে দিই, আর বাকি যে দেখো আজকে পাস্তাটা না ভালো সেদ্ধ হয়ে গেছে, মানে খুব একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, পাস্তাটা দিয়ে দেওয়ার পর একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিলাম, আর একটুখানি হচ্ছে সয়া সস দিলাম। সয়া সসটা ছিল না তাই অল্পই দিতে হলো। আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, আর দেবো একটু বিট নুন। এমনি নুন দিয়ে আলুটা ভেজেছিলাম, তো একটু বিট নুন দিয়ে দিলাম। এখন খেতে খুব স্বাদ হয়। তো এটা ভালো করে নেড়ে ভাজা করে নিচ্ছি। চলো, তো আমার এই যে দেখো পাস্তা রেডিও হয়ে গেছে। আর আমার বর গিয়েছিল হচ্ছে আমাকে সমস্ত জিনিসপত্র যে চাকা সারাতে, তো সেই চাকা সারিয়ে নিয়ে ও চলেও এসেছে। যেহেতু কাজে বেরোবো সেই জন্য তাড়াহুড়ো করে আর কি সব কাজ করছে। আর এখন বাজে হচ্ছে সময় ওই 11টার মতো। তো এই যে দেখো আমার বড়ও চলে এসেছে। তো এই টিউবটাই আর কি সারাতে গিয়েছিল, এটা চাকাতে তারপর লাগিয়ে নেবে সেটাই আর কি আমাকে দেখাচ্ছে। যে দেখো আমি সারিয়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো এই যে অনেকক্ষণ পর প্রায় তোমাদের সামনে আসছি, একেবারে স্নান করে নিয়ে চলে এসেছি। আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি। অনেকটা বেলা হয়ে গেছে, পেরিয়ে গেছে অনেকটা বেলা। আসলে এতটা বেলা হতো না। কি হয়েছে বলো তো, সকালবেলা যখন থেকে ঘুম থেকে উঠেছি, শরীরটা যেহেতু প্রচণ্ড খারাপ করেছে, সেই জন্য সকাল থেকে বর কানের কাছে বলেই যাচ্ছে আজ কিন্তু তুমি কোনো কাজ করবে না। কাজ করবে না বলতে এই ঘর মোছামুছি, ঘর পরিষ্কার, এই ফার্নিচার পরিষ্কার, হ্যাঁ, তারপর বাইরেটা ধোয়া ধুই, এইসব কোনো কাজ তুমি করবে না, কোনো কাছাকাছি কিচ্ছু করবে না, শুধু রান্নাটুকু করবে, করে নিয়ে চুপচাপ শুয়ে থাকবে, না হলে কিন্তু তোমার জ্বর চলে আসবে। মানে সমানে কানের কাছে ভুলেই যাচ্ছে, মাথা খারাপ। সেই জন্য ও থাকাকালীন তো এই সমস্ত কাজ কিছু করতে পারবো না। আর যতই বলুক বলো, সংসারের কাজ না করলে কি হয়, এগুলো তো করতেই হয় না। ও কিছুতেই বুঝতে চায় না, জানো না। আসলে কি বলো তো, করলে যদি জ্বর চলে আসে, এই কাজগুলো করলে এই শরীর খারাপের মধ্যে, সেই জন্য ভয় পাচ্ছে। সর্দি কাশি, আমার মনে হয় সর্দি কাশির থেকে খারাপ রোগ বোধহয় আর কিছু নেই। এতটা কষ্ট হয় না। আর সমানে হাঁচি আসছে, হাঁচতে যাচ্ছি আর হাঁচিটা হচ্ছে না, সমানে নাক সুরসুর করছে, চোখ দিয়ে ঝরঝর করে যেন না জল বেরিয়ে আসছে। কি আর বলি তোমাদের। মধ্যে হয়েছে এক কাণ্ড, সকাল থেকে একটার পর একটা কাণ্ড হয়েই যাচ্ছে। প্রথমেই বলি, সকালবেলা যখন ঝাড় দিচ্ছিলাম, বর ওই আমাকে বাজার দোকান আর কি করে দিয়ে এসে নিয়ে ও তো চলে গেল চাকা সারাতে, তোমাদের বললামই। তো চাকা সারাতে গেছে, আমি তখন ঘর ঝাড় দিচ্ছি। মানে কালকে সন্ধেবেলা আর কি পয়লা বৈশাখের জন্য একটুখানি শাড়ি পরে নিয়ে বেরিয়েছিলাম। আর আমি তো সবসময় কানের দুল আর কিছু পরি না, এবার যখন বেরোই তখনই কানের দুল আর পরি। এবার কি হয়েছে বলো তো, কানের দুলটা এসে নিয়ে খুব তো ঝড় আর কি, বাড়ি যখন ছিলাম তখন খুব ঝড় উঠেছিল, আর বৃষ্টি হবে বলে তাড়াহুড়ো করে বাড়ি এসেছি, জানো না। একটু ঘুরতে বেরিয়েছিলাম, তাড়াহুড়ো করে বাড়ি এসেছি। এসে নিয়ে কোনো রকমের কানের দুল আর তুলে নিয়ে ওইখানে আর কি ড্রেসিং টেবিলে রেখে দিয়েছিলাম একটা কৌটোর মধ্যে, ওখানেই আর কি আমি রাখি। এবার কি হয়েছে, কৌটোটা কাত হয়ে নিয়ে কখন আর কি একটা কানের দুল এখান থেকে পড়ে গেছে। এবার এক পিসই ছিল, আমি তখন আর দেখিনি, তাড়াহুড়ো করছিলাম যে তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে নিয়ে বসবো। শাড়ি পরলে কতটা যে অশান্তি হয় আমার, কিন্তু কী করে পরতে ইচ্ছাও করে মাঝে মধ্যে। তো এবার কি হয়েছে, কখন এক পিস না পড়ে গিয়ে ওই ড্রেসিং টেবিলের তলাতে আমার রয়ে গিয়েছিল। এবার সেটা আমি আর দেখিনি। এবার আমি জানি যা রেখেছি তাই আছে। এবার আজকে সকালবেলা ঝাড় দিতে গিয়ে নিয়ে দেখি গোটা ঘর, এই ঘরটা ঝাড় দিয়েছি, ঝাড় দিতে গিয়ে ঝাড় দিয়ে এইখানটায় যখন নিয়ে এসেছি ময়লাটা তুলবো, তখন দেখছি কি একটা চকচক করছে। ভাগ্যিস দেখি ওটা আমার কানের দুল, যেহেতু ছোটো ছোটো কানের দুল, তো সেই জন্য আমার দেখি কানের দুল। আবার সেটাকে তুলে নিয়ে যেখানে রাখি সেখানে সব কানের দুল আর কি, বা যেখানে আমার টুকটাক জিনিসগুলো রাখি সেগুলো মিলিয়ে নিয়ে দেখছি যে সব আছে কি না। তারপর দেখলাম না, সব ঠিকঠাক আছে, শুধু ওই কানের দুলটাই কালকে ড্রেসিং টেবিলের তলায় পড়ে গেছিলো, ঝাঁটার সাথে বেরিয়ে এসে, জানো না কি মানে কাণ্ড। যদি হারিয়ে যেত, যখন পড়তে যেতাম তখন তৈ করে খুঁজতাম কোথায় গেল করে, আমার মাথাতেই নেই ব্যাপারটা। স্নান করে এসে নিয়ে পুজো টুজো করে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত বসিয়ে আমি নিচে বসে আর কি চিকেনের সমস্ত কিছু রেডি করছিলাম। আর এই ঢ্যাঁড়স আর পটলটা কাটবো, সেই জন্য রেডি করছিলাম। ও মা, কখন দেখি গ্যাসটা আর কি নিভে বসে আছে, ভাতের গ্যাসটা, জানো না, মানে যেটা আর কি ভাত বসিয়েছিলাম একদম সিম করে দিয়েছিলাম।
নিভে বসে আছে। ও মা, আমি নিচে সমস্ত কাজকর্ম করে নিয়ে যখন এবার ঢ্যাঁড়স পটল এগুলো ভাজবো বলে সমস্ত কিছু রেডি করছি, কড়াইয়ে তেল ঠেল দিয়ে দেখি ভাতটা আমার হয়ে গেছে কিনা দেখি, অনেকক্ষণ বসেছিলাম যেহেতু। ও বাবা, দেখি ভাতে কোনো ফুটই নেই জানো না, শুধু গরম হয়ে আছে জলটা। তারপর দেখি গ্যাসটা নিভে বসে আছে। কীভাবে নিভে গেছে? হাওয়া লেগে নিভে বসে আছে। কতটা গ্যাস বেরিয়ে গেছে, একে তো অত গ্যাসের দাম, তার মধ্যে যদি গ্যাসটা এরকমভাবে বেরিয়ে যায়, মানে একদম নিভে গিয়ে কীরকম খারাপ লাগে বলো তো। মানে এত খারাপ লাগছে যে কি বলবো। আবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম, তারপরে আবার ভাত, এবার আস্তে আস্তে এতক্ষণ আমার ভাত নেমে যেত জানো না, কি আর বলবো। তো এই যে পটলটা একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। আমার বর পটল ভাজা খাবে না, ওর তো চিকেন হলে আর কিচ্ছু চাই না। তো এই যে পটলটা ভাজা বসিয়েছি, প্রায় হয়ে এসেছে, আর একটু ভাজবো। এখানে একটুখানি ভেন্ডিতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখনও কিছুটা ভেন্ডি আছে, 500 ভেন্ডি নিয়ে এসেছিলাম, এখনও কিছুটা আছে, না করলে না শুকিয়ে যাবে, ওই জন্য। আর এই যে এখানে চিকেনের জন্য আলু কেটে নিয়েছি, আর টমেটোটা আজকে আর পেস্ট করিনি, এটা এমনি আর কি ভেজে দিয়ে দেবো পেঁয়াজের সাথে। আর এখানে এখনও, আর এই যে এখানে এখনও আমি মশলাটা বাটিনি, মশলাটা বাটবো। আর এই যে কড়াইটার মধ্যে পেঁয়াজ কুচি করে রেখেছি, একটুখানি তেল ছিল, সেই জন্য একেবারে পেঁয়াজটা এর মধ্যেই কুচি করে নিয়ে মাখানো হয়ে যাবে, তাহলে তেলটা তাহলে নষ্ট হবে না, সেই জন্য। আর এই যে চিকেনটা ধুয়ে নিয়ে এখানে পরিষ্কার করে রেখে দিয়ে গিয়েছিলাম চান করতে। তো এই যে বন্ধুরা দেখো, আমি চিকেনটা কষছি, ওদিকে আমার ঢেঁড়স ভাজা পটল ভাজা কমপ্লিট, আর এই যে ভাতও আমি নামিয়ে দিয়েছি, এই যে দেখো। তো চিকেনটা আপাতত কষা চলছে, হয়েই এসছে, এবার জল দিয়ে দেবো। সর্দি মুখে ঝাল ঝাল চিকেন কষা দিয়ে ভাত খেতে বা রুটি খেতে ভীষণ ভালো লাগে। এই যে বন্ধুরা, আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। চলো তোমাদের একবার আমার চিকেনের লুকটা দেখিয়ে দিই। আর আমার বর বাবুও চলে এসছে, ওই যে গাড়ি দেখতেই পাচ্ছ। তো এই যে আমার চিকেনের ঝোলের লুকটা, বেশ ঝাল করে বানিয়েছি, সর্দি মুখে যেন খেয়ে একদম মুখ ছেড়ে যায়, কানগুলো তো তালা লেগে যাচ্ছে। হ্যাঁ, বেশ ঝাল ঝাল করে বানিয়েছি, একদম মুখ ছেড়ে যাবে খেলে। সর্দিতে একদম নাক কান সব বুঝে যাচ্ছে, কানের ভেতরে মনে হচ্ছে ঝা ঝা খা খা করছে। সেই ঝাল ঝাল চিকেন দিয়ে যদি ভাত খাওয়া হয়েছে না, কান নাক গলা সব ছেড়ে যাবে। সেই জন্য এরকম লাল লাল করে ঝাল করে খুব ঝাল দিয়েছি আজকে, দিয়ে বানিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে তো ওভেনটা মুছবো, বাসন আছে কিছু। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো। তো সবাইকে টাটা।